এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে, তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল ইমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারতের টুকরে হোঙ্গে তাদের টুকরো টুকরো মানুষ করে দেয়। লড়াই করুন, আজাদি শব্দ রাস্তায় বললে, ভারতের টুকরে বললে তাদের কিন্তু বিজেপি কর্মীরা শুধু মানুষ। এই মুহূর্তে সবচেয়ে গরম রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং বড় ব্রেকিং খবর। রাজ্য রাজনীতিতে আবারও তুঙ্গে পাক যুদ্ধ। বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের এক বিস্ফোরক মন্তব্যে চরম চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দলীয় এক সভা থেকে বক্তব্য রাখার সময় তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের অখণ্ডতা বা সুরক্ষার বিরুদ্ধে আহাদি বা বিচ্ছিন্নতাবাদী স্লোগান উঠলে রাজনৈতিক এবং শারীরিকভাবে এমন জবাব দিতে হবে যাতে আক্রমণকারীরা সোজা হয়ে বাড়ি ফিরতে না পারে। আর সমীক ভট্টাচার্যের এই আলটিমেটাম সামনে আসতে তীব্র ভাষার আক্রমণ শুনিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা তোপ দেগে বলেছেন, এই ধরনের বক্তব্য পুরোপুরি উস্কানিমূলক এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা। সমীক ভট্টাচার্যের ঠিক কী মন্তব্য ছিল আর কুণাল ঘোষই বা কীভাবে রাজ্যের রাজনীতি ময়দানে পাল্টা আক্রমণ করলেন, বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ প্রতিবেদনে। গত রাতে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক পরিস্থিতির কথা টেনে আনেন বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, কিছু দেশবিরোধী শক্তি দেশের সম্প্রীতি নষ্ট করতে চাইছে, আর এর জবাবে তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, কোথাও এই ধরনের রাষ্ট্রবিরোধী চক্রান্ত বা স্লোগান দেখলে আইন শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন প্রতিরোধ গড়ে তুলুন যাতে তারা আর কোনোদিন সোজা হয়ে বাড়ি পৌঁছাতে না পারে। তবে সমীক ভট্টাচার্যের এই মন্তব্যে জনসমক্ষে আসার পর মিনিট কয়েকের মধ্যেই তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, বিজেপি গণতান্ত্রিক উপায়ে সাধারণ মানুষের মন জয় করতে ব্যর্থ, এখন প্রকাশ্যে হিংসা ও নৈরাজ্যের উস্কানি দিচ্ছে। দেশের আইন ও সংবিধানকে তোয়াক্কা না করে কিভাবে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি এমন আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। রাজপথ থেকে শুরু করে সামাজিক মাধ্যম সমীক ভট্টাচার্য ও কুণাল ঘোষের এই বাকবিতণ্ডা ঘিরে উত্তেজনার পারদ হু করে বাড়ছে। একদিকে বিজেপি নেতৃত্ব দাবি করছে এটি কোনো উস্কানি নয়, বরং দেশবিরোধী ও উগ্রবাদী মানসিকতার বিরুদ্ধে এক স্পষ্ট অবস্থান। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, এই ধরনের মন্তব্য রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নির্বাচন ও রাজনৈতিক মেরুকরণের আবহ তৈরি করতেই দুই তরফ থেকে এই ব্যাকরণ ও তপ্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। দেশের সংবিধান ও রাজনৈতিক সুশাসনের মূল ভিত্তি হলো আইনের শাসন। কোনো দল বা ব্যক্তি নিজের হাতে আইন তুলে নেওয়া যেমন গণতান্ত্রিক পরিপন্থী, তেমনই দেশবিরোধী স্লোগান বা সার্বভৌমত্বের উপর আঘাত হানাও সমপরিমাণ অপরাধ। যে কোনো উস্কানিমূলক মন্তব্য ও অনভিপ্রেত ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসন কড়া নজর রাখছে। কোনোভাবেই যেন রাজ্যের শান্তি বিঘ্নিত না হয় তার জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে। এই তপ্ত বয়ানের পর বিজেপি তৃণমূল দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক উত্তেজনার মাঝে সাধারণ মানুষ অবশ্য শান্তি ও সৌহার্দ্যের পক্ষে মতামত দিচ্ছেন। তবে আসন্ন দিনগুলিতে এই বিতর্ক কোনো আইনি বা প্রশাসনিক মোড় নেয় কিনা সেদিকেই নজর থাকবে সবার। সমীক ভট্টাচার্যের কড়া হুঙ্কার আর তার জবাবে কুণাল ঘোষের নৈরাজ্য কটাক্ষ রাজ্যের রাজনীতিকে যে গরম আগুন তুলল তাতে কোনো সন্দেহ। রাজনৈতিক যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা দেখতে আমাদের নজর থাকবে প্রতি মুহূর্তে।